আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিশেষ ইসলামিক প্রতিবেদনে থাকছে ইসলামের দ্বিতীয় খালিফা, ন্যায় ও সাহসিকতার প্রতীক হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। প্রিয় দর্শক, নিয়মিত এরকম ইসলামিক ভিডিও আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হজরত উমর রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের একজন। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন কঠোর স্বভাবের, কিন্তু ইসলাম কবুল করার পর হয়ে ওঠেন ইসলামের শক্তির প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহুকে নিয়ে একাধিকবার বিশেষ প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করুন ওমর ইবনে খাত্তাব বা আবু জাহেলের মাধ্যমে। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহুকে ইসলামে কবুল করালেন, আর সেই দিন থেকেই মুসলমানরা পেল নতুন শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতে যদি এমন কেউ থাকে যাকে আল্লাহ প্রেরণা দেন, তবে সে হলো ওমর। অর্থাৎ তার অন্তরে আসা চিন্তা সত্য ও আল্লাহর ইলহামের মতো ছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দৃশ্য দেখেন। সেখানে তিনি উমর রাদিয়াল্লাহুর জন্য এক বিশাল প্রাসাদ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে উমরের প্রাসাদ দেখলাম, কিন্তু তার গায়েবী মর্যাদার কারণে ভিতরে প্রবেশ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন, শয়তান তোমার সামনে চলা পথে হাঁটে না, ওমর সে অন্য পথে বেছে নেয়। অর্থাৎ শয়তানও ওমরের ঈমান ও সাহসকে ভয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে শুধু সাহসী সাহাবী হিসেবে নয়, বরং ইসলামকে শক্তিশালী করার মহান উপহার হিসেবে আখ্যায়িত করেছেন। তার জীবনের শিক্ষা আজও আমাদের জন্য পথ প্রদর্শক। ন্যায়, সাহস ও আল্লাহর প্রতি অবিচল ঈমান। ন্যায়পরায়ণতা ও ঈমানের প্রতীক হজরত উমর রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায়, আল্লাহর পথে দাঁড়ালে শয়তানও ভয় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশংসাগুলো উমর রাদিয়াল্লাহুর মর্যাদা কতটা উচ্চ তা প্রকাশ করে।